আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বর্তমানে হিন্দু আছে কিনা? হিন্দু হিন্দু আসেনি? হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাসারা বৌদ্ধ আছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি। এই প্রশ্নটা ইশারা ইঙ্গিত দিয়ে আমি আজকের আলোচনা শেষ করব। প্রশ্নটা যদিও আমি শুরু করছি, কিন্তু এই প্রশ্নটার ব্যাখ্যা অনেক লম্বা। আজকে যতটুকু আগাইতে পারি এরপরের সপ্তাহে শেষ করব। আমাদের সর্বপ্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা, আদম আলাইহিস সালাম কি তিনি মুসলিম ছিলেন নাকি ইহুদি না খ্রিস্টান ছিলেন? মুসলমান ছিলেন। আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। খুব গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে কিছু শেখানোর জন্য আমি এই প্রশ্নটা বের করছি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন। এখন আমার প্রশ্ন আপনাদের সম্মুখে, আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, আমাদের আদি পিতা যদি মুসলমান হয়, তাহলে সর্বপ্রথম দুনিয়ার জমিনে যে মানুষটার আগমন ঘটে ওই মানুষটার নাম কি? সর্বপ্রথম যে মানুষটার দুনিয়ার জমিনে আগমন ঘটে ওই মানুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা পারতেছেন প্রশ্নের উত্তর। হযরত আদম আলাইহিস সালাম যদি মুসলমান হয়, ওনারে মুসলমান বানাইয়া পাঠাইছে কে? আল্লাহ। এখন আমার প্রশ্নের ফিনিশিংটা হলো, এই ক্ষেত্রে আদম নবীর ক্ষেত্রে প্রশ্নের ফিনিশিংটা হলো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া হবে। তো আমি তো প্রশ্নটা আপনাদেরকে করব যে গভীর মনোযোগে আছেন তো আপনারা? একটু দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। প্রশ্নটা হলো, আমাদের আদি পিতা যদি আদম হয়, আর আদম যদি মুসলমান হয়, আর আদমকে যদি স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে থাকে, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু এরা কই থেকে আইছে? প্রশ্ন জাগেনি? মনের মধ্যে প্রশ্নটা আসেনি? এই ইহুদি খ্রিস্টান নাসারা কোথায় থেকে আগমন করে, আর কিভাবে দেবতার মূর্তিদেরকে ইবাদত শুরু করা হয়, এই ব্যাখ্যাগুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তুলে ধরবো। আপনারা আগেভাগে জুম্মা চলে আসবেন। আজকে তো প্রচন্ড গরমের কারণে অনেকেই জাস্ট মুহূর্তে আইছেন, তো যাই হোক, গরম বাড়িতে থাকলেও থাকবে, ইবাদতের জন্য চলে আসছেন। আপনাদের সকলকে নিয়ে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রচন্ড গরম থেকে হেফাজতে রাখে। তো যাই হোক, আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।